সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটা কিন্তু আসলে হেলিয়ে গেছে। তো হেলিয়ে যাওয়ার কারণটা হচ্ছে আপনারা হয়তো জানেন। তো ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি একটু করে হচ্ছে হালকা। তো এটাতে কিন্তু আসলে আমাদের এই গাছটা এক সাইডে আর কি হারিয়ে গেছে। তো মূলত এই গাছটা কিন্তু আমাদের কাঠের গাছ। তো এই গাছটা আমাদের খুবই আর কি শক্তিশালী একটা কাঠ। তো এই গাছটার যত্ন আমরা কিন্তু আরও অনেক আগ থেকে আগে নিয়েছিলাম। তো নেওয়ার পরেও কিন্তু আসলে গাছটা একদিকে আসলে হেলিয়ে থুয়ে গিয়েছে। তো সেই গাছটাকে আসলে সোজা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো সেটার জন্য কিন্তু আমাদের যে বাঁশের যে কঞ্চা যেগুলো আছে সেই কঞ্চা দিয়ে আসলে আমরা টানা দেবো। কারণ এখানে কিন্তু চাইলে কিন্তু আমরা যে রশি যেগুলো আছে সেই রশি দিয়ে কিন্তু দিতে পারতাম। তো এই রশিটা কিন্তু বেশি দিন একটা টেকসই হবে না, হতো না। তো এই কারণে আসলে আমাদের যে বাঁশের যে কঞ্চা যেগুলো আছে তো সেই কঞ্চা দিয়ে আসলে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো সেখানে কিন্তু আমাদের একটা আকিয়া মার নিয়েছি। তো এখানে আমাদের রশির কোনো প্রয়োজন নাই, শুধু রশিটা দিয়ে দেবো আমরা শুধু বাঁধার জন্য। তো এখানে আমরা খুঁটিটা করে নিচ্ছি, মানে এই খুঁটির সাথে আমরা টানা দেওয়ার চেষ্টা করব। তো এই কারণে আসলে আমরা খুঁটিটা আমাদের এই জায়গাটাতে গাড়িয়ে নিব আমরা। তো মূলত কিন্তু এটা কিন্তু গাছ আমাদের সুপারির যে বাগানটা যেটা আছে সেই বাগানে কিন্তু এক সাইডে আর কি এই গাছটা গাড়ানো হয়েছিল। তো এই কাঠটা যেটা কাঠের গাছটা আমরা যেটা গাড়ছিলাম সেটা কিন্তু খুবই একটা ভালো মানের একটা কাঠ। এই জন্য আর কি এর প্রতি একটু যত্ন। তো সেই গাছটাই আজকে আমরা টানা দেবো, কারণ যেহেতু গাছটা আজ হোক কাল হোক একটু আমাদের কিন্তু কাজে লাগতে পারে। তো এই গাছটা যেহেতু এখন ছোট আছে, তো এই গাছটা যেদিকে আমরা আসলে টানিয়ে নিয়ে যাইতেছি তো সেদিকে কিন্তু এখন আমরা নিয়ে যাইতে পারতেছি। এই গাছটা যদি আরেকটু যদি বড় হতো হয়তো আমরা এটা আমাদের পক্ষে সম্ভব হতো না। তো যাই হোক, আমাদের যে নিচের যে খুঁটিটা আমরা করছিলাম তো সেই খুঁটির থেকে আসলে আমাদের যে সুপারি গাছের সাথে টানাটা এটাই আসলে ভালো আর কি হচ্ছে। তো এই তখনই আর কি গাছটা ভালো একটা সোজা আর কি সোজাসুজি হচ্ছে। তো এই কারণে পরবর্তীতে আমরা খুঁটিতে না দিয়ে আমাদের সুপারি গাছের সাথে টানাটা দিয়ে দিলাম। তো কেমন হয় জিনিসটা আসলে খুবই ভালো হয়েছে, কারণ যেহেতু এখানে সুপারি গাছের সাথে যেটা দিয়ে গাছটা কিন্তু মানে ভালো একটা আর কি হইলো। তো এখানে যাই হোক এটা দিয়ে ভালো হচ্ছে। তো যাই হোক, এখানে যেহেতু আমরা একটা যে পলিথিন ছিল যে বান্ধন যেটা আমরা দিলাম তো সেখান থেকে কিন্তু আরও একটা মানে শক্তিশালী দেওয়ার চেষ্টা করতেছি। তো দেওয়ার পর আসলে আমাদের এই সাইডে যে আমাদের যে জোলাটা যেটা আছে সুপারি বাগান দিয়ে আসলে আমাদের খামারের যে মল যেগুলো বের হয় তো এখানে জোলাটা কিন্তু এখন পুড়িয়ে ওঠার মতো হয়ে গেছে। তো যেহেতু আমি এখানেই আজকে কাজটা করতেছি তো এর ফাঁকে আমাদের এই কাজটা একটু করে নিচ্ছি, কারণ যেহেতু আমরা কাল থেকে কিন্তু তেমন একটা সময় আমরা পাবো না, কারণ আমাদের কাল থেকে কিন্তু কাজের একটু প্রেশারটা বেরিয়ে যাবে, হয়তো আমার বাড়িতে তেমন একটা থাকাই হবে না। তো এই কারণে আসলে যেহেতু আমাদের সময় না পাওয়ারই কথা, কারণ যেহেতু কাজ চাপগুলি একসঙ্গে এখন হবে, কারণ যেহেতু আমাদের মরিচের জমিন আর কি আগাছা পরিষ্কার করতে হবে, বা আমাদের যে পাট গাড়া আর কি কাজে আর কি নানান কাজে আর কি আমরা একটু ব্যস্ত হবো কাল থেকে। তো এই কারণে যেহেতু আমরা একটু আজকে একটু হালকা আছি, তো এই কারণে আসলে জোলাটা আজকে আমি উঠাই নেব, কারণ যেহেতু এর ময়লা প্রচুর পরিমাণ জমে গেছে। তো এখানে কিন্তু 2-1 মধ্যে যদি না আমরা যদি এগুলো সরাই তো পরবর্তীতে কিন্তু এগুলো পুড়ে ওঠার মতো হয়ে যায়। তো যাই হোক, সেখানে আমাদের সুপারি বাগানে যেহেতু এটা, তো এখানে সুপারি গাছ বাগান থেকে কিন্তু গাছের পাতাগুলো পড়ে আসলে এই সমস্যাটা হয়। তো পাতাগুলো যদি না পড়তো হয়তো এইরকম সমস্যাটা হতো না। তো যাই হোক, বিশেষ করে আমাদের যে হাতের যে ঢোলা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুপারি গাছের যে ঢাল, তো এই ঢালগুলো কিন্তু জোলায় মাঝে মাঝে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে কিন্তু পানি চলাচল নিষ্কাশনটা আসলে বন্ধ হয়ে যায়। তো এই বন্ধ হওয়ার কারণে কিন্তু যেখানে যে সাইডে যে গোবরের যে পানি যেগুলো আসে সেগুলো কিন্তু বের হতে পারে না। তো এটা হলো মূল কারণ। তো যাই হোক, সেটা থেকে আমাদের